বন্ধু বুখারী মুসলিমের একটি হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো ছয়টি। এক নম্বরে তিনি বললেন পৃথিবী থেকে বিদ্যাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। বিদ্যা মানে জ্ঞান, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। আমাদের দেশের কথা বলেন বিদ্যা, বিদ্যা মানে জ্ঞান, জ্ঞান মানে কি শিক্ষা। আমাদের দেশে এখন মাদ্রাসায়, আমরা যখন মাদ্রাসায় পড়েছি, কবি মাদ্রাসায় কোন কিতাব পড়ানো হয় যেটা শেষ সময় আরবি গল্প ছিল, পাশে বাংলা ইংরেজি ইত্যাদি ছিল। বর্তমানে আমরা দেখেন কবি মাদ্রাসায় এটা বহন আছে, আমি প্রশংসা করব, কিন্তু আলিয়া মাদ্রাসা থেকে এটা উঠে গিয়েছে। কিছু কয়েকটা মাদ্রাসা আছে, অসংখ্য মাদ্রাসা থেকে উঠেছে। কি করেছে সরকার? একটা নির্দিষ্ট ওয়াজ দিয়েছে, ৫-৬টা ওয়াজ, ৮-১০টা ওয়াজ লিখে দিয়েছে যে জগতি অর্থ পড়ার জন্য। আজকে বলেন তো কিতাব না পড়লে যারা আলেম আছেন, আপনি কি আলেম হবেন? আলেম মানুষ থেকে ধ্বংস করে দিয়েছে। এরা আসেন আলেমের সাইড, আধুনিক সাইডে আসেন। আগে ছিল বিভিন্ন গল্প থেকে শিক্ষণীয় বিষয় ছিল, ইংরেজি, গণিত এবং বাংলা বিজ্ঞানের মাধ্যমে সেই জ্ঞান অর্জন হতো। একটা গল্পটা জানার পর এটা থেকে প্রশ্ন থাকতো, প্রশ্ন দিয়ে উত্তর দেওয়া হতো, এটাকে বলে দিয়ে গেছে। এই যে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, এর আগে নুরুল ইসলাম মাহিন, এটাকে বলছে পশ্চিমারা যেভাবে শিখে আমরা তোমাদের সেভাবে শিখাবো। বলে এই ধোকা দিয়ে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই দুইজন মন্ত্রী, নুরুল ইসলাম মাহিন নাস্তিক আর ডাক্তার দীপুমণি নাস্তিক। এই দুই নাস্তিক মহিলা কি করেছে? শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে ধ্বংস করে দিচ্ছে। এই কেমন আলামতের মধ্যে একটা। তারপরে নবীজি বললেন মূর্খ প্রথা বেড়ে যাবে সমাজে, মূর্খ ব্যক্তির সমাজে ক্ষমতা হবে, রাষ্ট্রের ক্ষমতা হয়ে যেমন নরেন্দ্র মোদী। একটা গজব ভারতের জন্য, একটা মূর্খ, তার কোনো জ্ঞান নাই, সে দেশ পরিচালনা করা জ্ঞান তার নাই। এমন ব্যক্তি এবারও আপনার মধ্যে আমরা বাংলাদেশে না, আমরা ভারতবর্ষ মানে কি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এটা আমরা ১৫০ ছিলাম। আমাদের প্রয়োজন আমরা আলাদা হয়েছি, আসলে কিন্তু আমরা ভারতবর্ষ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, তাহলে আমরা হলাম ভারতবর্ষের লোক। এই ভারতবর্ষের নম্রপতি খজর, সেই দেশে অযোগ্য ব্যক্তি ক্ষমতা বসে আছে, মূর্খ ব্যক্তি। তার মধ্যে ওই যে বললেন পৃথিবীতে ব্যভিচারের সংখ্যা বৃদ্ধি পাবে। গাড়ির মধ্যে জিনা করবে, ব্যভিচার করতেছে না, অসংখ্য প্রমাণ ইন্ডিয়াতে, বাংলাদেশে পাওয়া গিয়েছে। ইন্ডিয়াতে শুধু শুনেছিলাম, বাংলাদেশে পাওয়া গিয়েছে। গাড়ির মাধ্যমে ব্যভিচার করেছে, র‍্যাপ করেছে। তত নিকৃষ্ট প্রাণী হবে। তারপরে বিজ্ঞানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ নম্বরে পৃথিবীতে মদ বৃদ্ধি পাবে। মদ খাবে চায়ের মতো মানুষ, ছোট হোক বড় হোক, ক্ষমতা পেলে টাকা টাকা মদ খাবে। মদের দেশে মদের যত উপকার হয়েছে টাকা খাবে। ৫ নম্বরে নবী বলেন পৃথিবীর জমিন থেকে পুরুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। তারপরে নবী ৬ নম্বরে বললেন নারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। একজন পুরুষের ৫০ জন নারী হবে, তার ভাগে করবে। একজন পুরুষের ভাগে ৫০ জন নারী করবে। বর্তমানে গবেষণা করা গেছে ৮ থেকে ১০ জন হয়ে গেছে। কিয়ামতের লক্ষণ ৮ থেকে ১০ জন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে সকলে বলি আমিন। হাদিসে বুখারী মুসলিম কথা দিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সেই কথা বলেন। এজন্য আপনি আমি প্রত্যেকটা মানুষই এখন থেকে একটু সাবধান হয়ে যায়, পরকালে ভুলে যায়। কিয়ামত কখন হবে একটা খবর আল্লাহ ভালো জানে। তবে কিয়ামতের কিছু নির্দেশ করে দিবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু